আলু করিতে এবার লস, সরকারও নাই, এই আলুর যে টাকা উঠবে না গো। হ্যাঁ, এলে কি করলাম? এলে খালি ঘরের টাকা খালি বাড়ির থইলাম। গাইবান্ধায় এক মাসে আলুর দাম অর্ধেক এর কম হিমশিম খাচ্ছেন কৃষকরা। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গাইবান্ধার উপজেলার ১১ নং গিদারি ইউনিয়ন কাউন্সিলর বাজারে এক মাসের ব্যবধানে আলুর দাম নেমেছে অর্ধেকের কম। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষক। অপরদিকে লাভ গুনছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে কম দামে আলু পেয়ে খুশি সাধারণ ভোক্তারা। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়া থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। তবে উপযুক্ত দাম না পেয়ে কৃষক হতাশ। অনেকে উৎপাদন খরচ না ওঠায় শঙ্কায় রয়েছেন। এমন হলে আগামী মৌসুমে আগাম আলুর চাষ কমে যাবে। কাউন্সিলর বাজারের পাইকারিরা জানান, গতকাল শনিবার প্রতি পাল্লা স্থানীয়ভাবে ৫ কেজিতে এক পাল্লা আলু বিক্রি করছেন ১১০ থেকে ১২০ টাকায়। তাতে প্রতি কেজির দাম দাঁড়ায় ২২ থেকে ২৪ টাকায়। তিনি খুচরা পাইকারির মাধ্যমে আলু সংগ্রহ করছেন ৯০ থেকে ১০০ টাকা পাল্লা। আবার খুচরা পাইকাররা কৃষকের কাছ থেকে কিনেছেন ৮৫ থেকে ৯০ টাকা আলু পাল্লা। করিতে এবার এভাবে লস, হাট বদল হয়ে বাজারে আসছে সরকারও আলু। নাই, প্রত্যন্ত এই গ্রামের আলুর যে হাট টাকা বাজারে উঠবে না আলুর গো। দাম কম। হ্যাঁ, এলে কি ক্রেতারা করলাম? জানান, এক মাসে এলে আগে খালি আলু ঘরের টাকা খালি কিনেছেন বাড়ির থইলাম। প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। এখন নতুন আলু পাচ্ছেন ২২ থেকে ২৪ টাকায়। আনালের ছড়া গ্রামের কৃষক মোহাম্মদ মনসুর মিয়া বলেন, আগাম চাষের জন্য প্রতি কেজি আলুর বীজ কিনতে হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। কিন্তু নতুন আলু বিক্রি করে উপযুক্ত দাম পাচ্ছি না। মাসের ব্যবধানে দাম অর্ধেকের বেশি কমেছে। এমন বাজার মূল্য অব্যাহত থাকলে লোকসান গুনতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, উপযুক্ত দাম না পেয়ে কৃষকরা চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলবেন। এজন্য সবজি হিমাগার স্থাপন সহ উৎপাদিত সবজি রপ্তানির উদ্যোগ নিলে তারা উপকৃত হবেন। আলু করিতে এবার লস, সরকারও নাই, এই আলুর যে টাকা উঠবে না গো। হ্যাঁ, এলে কি করলাম? এলে খালি ঘরের টাকা খালি বাড়ির থইলাম।